আসসালামু আলাইকুম। আমাদের আজকে একটা মাল ডেলিভারি আসছিল রংপুরে। এখন রংপুরে মালটা ডেলিভারি দেওয়ার পরে আমাদের গাড়ির হঠাৎ করে গেছে তেল শেষ হইয়া গেছিলাম হচ্ছে আমরা চান্দরা, ওইখান থেকে মালটা ডেলিভারি দেবো। এখন যেহেতু তেল শেষ হয়ে থাকে আমাদের যাইতে হবে পাম্পে, তো পাম্পে যাই আমরা টাঙ্কি খোলার জন্য চাবিটা যেই মুতার দিছি চাবিটা ভাঙ্গা ভেতরে রয়েছে। এখন গাড়ি কোনোভাবে স্টার্ট দেওয়ানো সম্ভব না, কারণ আমাদের কাছে চাবি মাত্র এক পিস। তেলের পাম্পে যাই এখন আমরা টাকা দিছি, সব দিছি, এখন তেল ভরমু, মানে টাঙ্কি খুলছে কিন্তু এখন গাড়ি স্টার্ট হইতেছে না। এখন গাড়িটা আমরা কেমনি হামু? সোজা কথা, এই রোজার মধ্যে এখন পুরা বিপদে, কারণ গাড়িটা এখন স্টার্ট ধরাইতে হইব। সেইখান থেকে একজনের চাবি দিয়া, একজন MT-50 একটা গাড়ি আছিল, সেটার চাবি দিয়া কোনোভাবে স্টার্ট ধরি আমরা নিয়ে এসেছি কালিয়াগড় বাজারে। অকটেন গুলো উড়ে যেতেছে, যার কারণে একটু টেনা দিয়া পলিথিন দিয়া পেঁচে দিয়েছিলাম, কারণ এই মাত্র টাকা দিয়ে হচ্ছে আমরা তেলগুলা ভরছি। মামার হাতে তুলে দিলাম টাঙ্কির মুখাটা, যেটার ভিতরে চাবি ভেঙ্গে রয়েছে। মামা সেটা নিয়ে মুসরামুস্তি করতেছি। মামা ওটা হাইতায় আর দেহে আর মুসরামুস্তি করে কয়, মামা টাকা লাগবে 350, কম হইতো না। হাই কি কও তুমি, 350 টাকা দিয়ে এটা ঠিক করুম নাকি? 350 টেলে তো আমার সেটি পাল্টি হারি। এতে একটা ফাবল লইছি, মামা করে মামা 300। হিসাব করে দেখলাম সৌদি আরবে আমি 2বার চাবি বানাইছি, 10 টেল নিছি, বিদেশেও 300 টাকা করে হিসাব করে নিছি। এই দেশে 300 যখন দিলে চলে, এটা খারাপ না। মামারে কইলাম তুমি বানাও। হ্যাঁ কয় কি কয়, তাহলে তুমি আমার দোকান পাহারা দাও, আমি এটা বানিয়ে নিয়ে আহি। কি আর করার, বয়ে বয়ে আমার দোকান পাহারা দিতেছি আর দেখতাছি যে রোজার মাসেও মানছি কেমনে করে উপেনে বসে বসে খাওয়া দাওয়া করতেছি। আমার রাই খাওয়ারা চলে গেছে, ছোট ভাই সহ চলে গেছে হচ্ছে মামার দোকানে। দোকান কিন্তু আমি পাহারা দিবানছি, চলে গেছে বাড়িতে। বাড়িতে যায় নাকি এগুলো খুলতে, বইটার যন্ত্রপাতি নাকি সব বাড়িতে। বাড়িতে নিয়ে সেটা সুন্দর করে সে একটা একটা করে পাটে পাটে খুলতেছে, পাটে পাটে খুলতেছি। কারণ হলো এটার ভেতর হইলো আমাকে চাবিটা ভেঙে রয়েছি। কারণ আমরা যদি নতুন চাবিও নেই বা আরেকটা চাবিও যদি আমরা নেই বা আমাদের কাছে যদি থাকতো, তারপরেও আমরা এটা খোলাইতে পারতাম না। কে লিগা? কারণ এর ভেতরে চাবি ভেঙে রয়েছে। যার কারণে মামা এটা সুন্দর করে খুলছে, খুইলে তারপর ওটা চাবি সেট করতেছি। আর কোনটাতে সেট করবো দেখতাছি। শেষমেশ একটা আস্তে আস্তে ধীরে ধীরে করতে করতে একটা সেট হয়ে গেছে। এবং ভাঙা যে চাবিটা ছিল সেটার লাগে মাপ দিতেছে যে চাবির কাটায় কাটাই কি ঠিক আছে কিনা। যেই মনে হয়েছে যে কাটায় কাটায় ঠিক, এখন চলবো, মালটা চালে দেওয়া যাইবো। তারপরেও দুইটা ঘষা দিতেছে, যাতে আপনি দেখে মনে করেন যে না মামায় খুব কাজ করতেছে, প্রচুর পরিশ্রম করতেছে। টাকা কিন্তু 350 দেওয়া লাগবো, 300 দিয়ে কইছেন হইতো না, এমন একটা ভাব ধরবো। লই আইসে মামাই চাবি বানিয়ে আমার বসে থেকে গেছে মিনিমাম 1 ঘন্টা। 1টা ঘন্টা আমি ওই জায়গায় বসে রয়েছি, 1টা ঘন্টা ওরা আহে না। বৈশা থাকতে থাকতে রোজা ধরে আছে, রোজা লেগে আছে এমন অবস্থা যে তারপরে ওরা চাবি নিয়ে আহে না। শেষ সময় চাবি নিয়ে হয়েছে, আইসা মামাই সেই আপনার লক খুলতেছে, খুলে দেখতেছে যে লক খুলে কিনা। আইসা একটু কড়া বড় করে দেখে খুলতেছে। চাবি একটা ঢুকাইলো, ঢুকিয়ে আপনি স্টার্ট দেওয়া ধরলো, যে সুন্দর স্টার্ট হয়ে গেছে। মামাই তো খুশি দেখে, তো আমারও ভালো লাগলো, যেহেতু চাবিটা ভেঙে গেছিল আবার ঠিক হয়েছি। টাকা 300 গেছে, এটা বিষয় না। তেল ভরবা গেছিলাম 100 আর 100 তেল ব্যবহার দেয় 300 জরিমানা গেছি, এটা কোনো বিষয় না। কিন্তু চাবি যদি ঠিক হয়েছি, এটা অনেক ভালো লাগতেছে বিষয়টা। না হলে আমাদের পুরো সেটটা চেঞ্জ করতে হইতো। আসলে তাদেরকে দেখে বোঝা যায় না যে তারা আসলে এমন কাজ করতে পারে। আসলে আপনার রাস্তার পরে ছোটখাটো দোকান নিয়ে বসে থাকলেও তাদের মেধা আছে অনেক, এবং মেধা খাটিয়ে তারা মানে একটা তালার লক, পুরো তালার সেটটা খুইলা সে একটা নতুন চাবি 1 ঘন্টার ভিতরে বানিয়ে তৈরি করে আমার হাতে দিয়ে দিছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।